রোজির রান্নাঘরে সকলকে স্বাগত। আবার একটা রেসিপি নিয়ে এলাম। দেখে বুঝতে পারছো এটা কিসের রেসিপি? চিংড়ি মাছ দেখে বোঝা যাচ্ছে না এটা কিসের রেসিপি, তো বলে দিই এটা হচ্ছে ডাব চিংড়ির রেসিপি। এই ডাব চিংড়ির রেসিপিটা আমি একটা শেফের কাছ থেকে নেওয়া, ভীষণ সুন্দর হয়েছিল খেতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে থাকো রেসিপিটা। আর যেরম বানিয়েছি পরপর এরম স্টেপ বাই স্টেপ বানাবে, অসম্ভব সুন্দর হয়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এতটাই টেস্টি হয় চিন্তাও করতে পারবে। করে দেখো, খেয়ে দেখো, আমার এই রেসিপিটা ফলো করে দিয়ে আমায় জানিও কেমন হয়েছে। আমি শুরু করছি তাহলে রেসিপিটা, চলো দেখতে থাকো। দেখো ডাবটা আমি কেটে নিয়েছি। ডাবের কেটে নিয়ে মুখটা একটু শাঁসওয়ালা ডাব নিতে হবে, দোমালা ডাব নিয়ে মুখটা ভালো করে কেটে নিতে হবে। নিয়ে ভেতর থেকে শাঁসটা বার করে রাখতে হবে, জলটা বার করে রাখতে হবে। দেখেছো আমি গ্লাসে জলটা রেখেছি, একটা বাটিতে শাঁসটা রেখেছি। এবার দেখিয়ে দিই চিংড়ি মাছটা কিভাবে কাটতে হয়। হয়তো জানো, অনেকেই জানো, এবার যারা জানে না তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। মুন্ডুটার ওপরটা একটু কেটে নিতে হবে, আর ছালটা মাঝখান থেকে ছাড়িয়ে লেজাটা যেমন সেরম যেন থাকে, তা দেখতে ভালো লাগবে, আর কিছুই না। এই মাঝখানটা কেটে নিয়ে পিঠের কাছটা একটা কালো শিরা থাকে, এটা বার করে ফেলে দিতে হয়। নাহলে চিংড়ি মাছের ওইটা সমেত থাকলে আমাদের পেটের প্রবলেম হয়, নানান রকম ক্ষতি হয় খেলে পরে। এই দেখো না, আর একটা দেখিয়ে দিচ্ছি। পেছনের পেটের দিকের এইগুলো কেটে দিতে হয়, ঝুড়ি ঝুড়ি যেগুলো থাকে, ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না, ওগুলোকেও কেটে ফেলে দিতে হয়। পুরো মাছটা লেজাটা রেখেছি, মুন্ডুটা অর্ধেক রেখেছি, ওপর মুন্ডুর সামনের দিকটা কেটে নিয়েছি। এই যে পিঠটা কেটে নিলাম, নিয়ে কালো শিরাটা ফেলে দিলাম। এইভাবে কালো শিরাটা যদি ছিঁড়ে যায় মাঝখান থেকে, আবার চেষ্টা করবে আরেকটু কেটে পুরো শিরাটা যেন বেরিয়ে যায়, যেন না থাকে। এই যে হয়ে গেল। এইভাবে পুরো মাছটাকে কেটে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে এবার আমি চলে এলাম একটা মশলা বাটতে। সেটাতে 4টে কাঁচা লঙ্কা দিলাম, কালো সর্ষে সাদা সর্ষে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই কালো 2 চামচ করে দিয়ে দিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে। ভালো করে ধুয়ে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর দেবো নারকেল কুড়ো, কোড়া নারকেল। ফ্রেশ নারকেলটা এতে ভালো লাগে, যারটা যদি কারোর কাছে ফ্রেশ নারকেল না থাকে, সে বাজারে যে শুকনো কোড়ানো নারকেলটা পাওয়া যায় সেটাও দিতে পারো। আর দিয়ে দিলাম পোস্ত বাটা, পোস্ত আমি গুঁড়ো করে রেখে দিই, সেটা দিয়ে দিলাম 2 চামচ। আর ডাবের জল দিয়ে এটা মিক্সিটা করে নেবো আমি, পেস্টটা হবে পুরো ডাবের জল দিয়ে। পেস্ট হয়ে গেছে। এবার আমি কটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো এরকম 4 চৌকো করে কেটে বড় বড় করে কেটে নিতে হবে। আমি ছোট ছোট 4টে পেঁয়াজ নিয়েছি। এখানে 2টো দেখালাম, আরও আমি 2খানা পেঁয়াজ নিয়েছি, নিয়ে 4খানা পেঁয়াজকে কেটে নিয়ে চৌকো চৌকো করে এবার গরম জল করে তাতে দিয়ে পেঁয়াজটাকে সেদ্ধ করে নিতে হবে। একটু সময় ধরে করে নিতে হবে সেদ্ধ, যেন খুব গলেও না যায় আর কাঁচাটাও না থাকে। দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। দেখো এবার পেঁয়াজটাকে তুলে একটা পেস্ট বানিয়ে নেবো। যেরম দেখাচ্ছি পরপর করে দেখো। সত্যি বলছি, সবাইকে একটা কথাই বলছি যে মানে কি যে অসাধারণ খেতে হয়, মানে বলে বোঝানোর নয়, এটা বলে বোঝানোর নয় কাউকে যে কি যে অসাধারণ খেতে হয়। এবার পেঁয়াজটা বেটে নিয়ে আমি রেখে এসে
চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার বিশাল বড় চিংড়ি ছিল না, গলদা চিংড়ি, মানে যেগুলো বাগদা চিংড়ি বলে, আমার মনে হয় এগুলোকে বাগদাই বলে। এই চিংড়িটাই আমার কাছে ছিল, আমি সেটা দিয়েই করেছি। এই সাইজটা দিয়েও ভালো হয়, গলদা চিংড়ি দিয়ে তো অবভিয়াসলি ভালো হবেই, কিন্তু একদম ছোট চিংড়ি দিয়ে কখনো করিনি, আমি জানি না কিরম হয়। যদি হাতের কাছে না থাকে ওটা দিয়েও করে দেখতে পারো, কিন্তু করো, একবার করে সবাই করো। কি যে অসম্ভব ভালো হয় খেতে, কি বলবো। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আমি দুটো টাইমে ভেজেছি, এক হাফ হাফ করে নিয়ে, যেমন চিংড়ি মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এবার এই যে তেলটা ছিল চিংড়ি মাছ ভাজার, তাতে আমি 1 চামচ নারকেল কোড়া তেলে দিয়ে দেবো। যেখানে আমরা অন্যান্য মশলা দিই, সেখানে এতে কোনো মশলা দেওয়া হবে না। ওই চিংড়ি মাছের তেলেতে 1 চামচ নারকেল কোড়া একটু হালকা করে নেড়ে নিয়ে এবার আমি মশলা দিতে থাকবো। যেগুলো পেঁয়াজ বাটা ছিল, পেঁয়াজ সেদ্ধ করে বাটা যেটা ছিল ওটা দিয়ে দিলাম। ওটা ভালো করে নেড়ে নিয়ে, অর্ধেক সেদ্ধ আছেই, এর বেশি কিছু করতে লাগে না, তবে যেটা যতটা করতে লাগবে সেটা সেইভাবেই করা আর কি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। ওই নারকেল কোড়ানোটা এই জন্যই দেওয়া, এর একটা আলাদা গন্ধ আসে, ফ্লেভারটা দারুণ হয়ে যায়। নারকেল কোড়ার সাথে আর এই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এরপর একটা কাঁচা লঙ্কাকে চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম। এতে কোনো অন্যান্য মশলা পড়ে না যেহেতু, এইগুলো দিয়েই অসম্ভব সুন্দর হয়। এরপর আমি আদা রসুনের পেস্ট দিলাম। এতে আদার ভাগটা বেশি, রসুনের ভাগটা কম হবে এই পেস্টটাতে। যে আমি 1 ইঞ্চি আদা দিই, ওখানে আমার একটা হিসেব মতো বলছি, 4টে কি 5টা কোয়া রসুন হবে। রসুনটা যাতে কম হয়, রসুনের ফ্লেভারটা যাতে কম হয়, আদার ফ্লেভারটা এখানে বেশি ভালো লাগে। এরপর নুন দিয়ে দিলাম। আর একটা হিসেব করা যায়, যদি আমি 2 চামচ আদা দিয়ে 1 চামচ রসুন বাটা, টিস্পুন দিয়ে অল্প একটু হলুদ, অনেকেই হলুদ দেয় না, আমি দেখেছি ডাব চিংড়িতে, কিন্তু আমার মনে হয় একটু কালারটা আসার দরকার আছে, তাই জন্য আমি হলুদটা দিলাম। দিয়ে এবার যে পেস্ট করে রেখেছিলাম নারকেল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, এই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এটা ততক্ষণই করতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা মনে হচ্ছে চলে যাবে, ততক্ষণ, খুব বেশি নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জোগাড়টা একটু যা টাইম, বাকি সব খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে এতে ডাবের জল দিতে থাকবো। আর যদি ডাবের জল কম হয় তাহলে নর্মাল জল দেওয়া যায়। পেস্টটা যেন খুব ঠিক না হয়, গ্রেভি যেন একদম ঘন না হয়, একটু পাতলা পাতলা থাকবে, কারণ ডাবের ভেতরে এটা আবার একবার কুক হবে।
ভালো করে নেড়ে নিয়ে একটুখানি ফোটা অবধি আমাকে ওয়েট করতে হবে গ্রেভিটা। ভালো করে ফুটে গেছে। এবার আমি নারকেল থেকে একটা দুধ বার করে নিয়েছিলাম, একটা গোটা নারকেলের হাফ নিয়ে নিয়েছিলাম, দিয়ে তা থেকে দুধ বার করে নিয়েছিলাম। একটু উষ্ণ গরম জল দিয়ে আমি চিপে চিপে দুধটা বার করে নিয়েছি। নারকেলতে একটু উষ্ণ গরম জল, বেশি গরম নয়, হাফ কাপ মতো দিলে, আর দিয়ে কিছুক্ষণ নারকেলটা রেখে এবার চিপে চিপে নিলে পুরো দুধটা বেরিয়ে আসবে। নারকেলের দুধটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটবে। ফুটে গেছে ভালোভাবে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা হাফ কুক হয়েই গেছে, আর এতে খানিকক্ষণ হলে সঙ্গে সঙ্গে নাবিয়ে নিতে হয়। খুব বেশি এতে কুক করা যাবে না এটাতে, কারণ ডাবের ভেতর আর একবার হবে। চিংড়ি মাছগুলো খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। দিয়ে একটু ভালো করে ফুটে উঠবে, আর বেশিক্ষণ হতে দিলে হবে না, এটা জাস্ট ফুটে উঠবে, গ্যাসটা অফ করে দেবো। ফুটে গেছে আমার। একটু নাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাস অফ করে দিয়েছি আমি, দেখেই বুঝতে পারছি ফোটাটা কমে গেছে। এবার ডাবটা নিয়ে এলাম। আমার কাছে আমি দুটো ডাবের করেছিলাম, আমি একটাই দেখাচ্ছি। আর দেখো ভেতরে মালা খানিকটা রেখে দিয়েছি আমি, শাঁসটাকে ভেতরে কিছুটা রেখে দিয়েছি দুটো ডাবে অল্প অল্প করে, আর বাকিটা আমি পেস্ট করে নিয়েছি। এরপর একটু করে গ্রেভি আর চিংড়িগুলো দেব, আর একটু করে যে পেস্ট বানিয়ে রেখেছি ডাবের মালাইটার বা শাঁসটা, সেইটা একটু করে অল্প অল্প দিতে থাকবো, আর একটু করে এই চিংড়ির আর চিংড়ি গ্রেভিটা দেবো। আমার নারকেলগুলো খুব দেখতে কেমন লাগছে এখানে জানি না, কতটা বড় আমার দুটো নারকেল ছিল, মানে ডাব ছিল বিশাল বড়, তার জন্য প্রচুর জল আর প্রচুর শ্বাসও বেরিয়েছে। বেশ বড় বড় ডাব ছিল। দেখে একটু করে আমি ওই নারকেলের ভেতরে শাঁসটা পেস্ট করে রেখেছি সেটা অল্প করে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এই গ্রেভি আর চিংড়ি মাছগুলো দেবো। এরকম দুটো কি তিনটে করে লেয়ার হয়েছে আমার, তাতে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে এইভাবে দিলে। আমার ভিডিওটা দেখার জন্য যারা দেখছো সবাইকে ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই যে আমার হয়ে গেছে পুরো দেওয়া গ্রেভিটা। এর বেশি দিলে কি হবে, ওপরে ফুটলে বেরিয়ে আসে, তাই জন্য এই অবধি দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। গাগুলো ভালো করে মুছে নিতে হবে, নাহলে যখন আগুনে দেব তখন সাইডগুলো পুড়তে থাকবে। এবার আটা মেখে নিয়েছি আমি, একটু দমে দেব তো তাই জন্য আটা দিয়ে উপরে ঢাকনাটা দিতে হবে। নারকেলেরই ওপরের যে এটা ছিল লেয়ারটা সেটাই দেব। ডাবটা কাটার সময় ওপরটা আলাদা করে রেখে দিয়েছি। এই নারকেলের বা ডাব যেটাই বলো, দোমালা নারকেল বলাই ভালো, যেহেতু শাঁস ছিল।
একটু মোটা করে শাঁস ছিল দুটোতে। এরম করে আটাটা দিয়ে উপর থেকে বাকি ডাবের যে অংশটা ওটা লাগিয়ে দিতে হবে, এরম মুখটা। এই কাজটা একটু ভালো করে চেপে চেপে ধরে ধরে করবে, যাতে না ভাপটা বেরিয়ে যায়, আর যদি একটুখানি গ্যাসে বসালে একটু এদিক ওদিক হয়ে যায়, যাতে ঝোলটাও না পড়ে যায়। এই দেখো, আমার গ্যাসটা অন্যরকম বলে আমার খুব বসাতে অসুবিধাই হয়েছিল, তাই অ্যালুমিনিয়াম ফয়েলে আমাকে ওরমভাবে করতে হয়েছিল নিচে। এইভাবে পুরো করে নেব, একদম পুরো পুড়ে যাবে, দেখলেই বোঝা যাবে পুরো পুড়ে গেছে গাগুলো, তখন নামিয়ে নেব। এই আমার হয়ে গেছে, দেখো নামিয়ে ফেলেছি। আস্তে আস্তে এটা খুলতে হবে, খুলে দেখিয়ে দিলাম, দেখো কিরম হয়েছে, কত সুন্দর হয়েছে। আর খেতে তো কি বলবো, মানে না যদি করে খাও বুঝবে না যে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই করে খেয়ে দেখো সবাই একবার, আমাকে জানিও কমেন্টে কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা একটু বার করার সময় অসুবিধা হয়, যদি একবারে বার করতে হয় তাহলে পুরো উপর থেকে উপর করে ঢেলে দিলেই হয়। যেহেতু আমি দেখানোর জন্য করছিলাম, তাই অল্প অল্প করে বার করেছি। আমি একটু খেয়ে তোমাদের বলবো কিরম হয়েছে। খেয়ে দেখলাম অসম্ভব সুন্দর, মানে ভাষায় বলে বোঝানোর না। আমি নিজে বানিয়েছি বলে না, করে খেয়ে দেখো সবাই ভালো।